শুয়ে শুয়ে এখন গান শুনছে। শিবরাত্রির দিন অফিস হয়ে গেছে তোমার? অফিস শেষ, গান শুনছে। হ্যালো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকে হচ্ছে শিবরাত্রি। আজকে যেহেতু আটটার পরে পড়েছে, তো আজকে আমরা জল ঢালবো না। কালকে সকালে আমরা জল ঢালবো, বাড়ির ঠাকুরকে প্রথমে ঢালবো, তারপরে ওখানে ঢালবো। তো আজকে আমাদের একটা শিবরাত্রি উপলক্ষে একজনের বাড়িতে শিব পুজো আছে, তো সেখানে নিমন্ত্রণ রয়েছে। আমরা সেখানে যাচ্ছি। তো রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, দেখা হচ্ছে। শিবরাত্রির হচ্ছে মানে শিবরাত্রি কথায় রাত্রি আছে, কিন্তু ওরা কেন কালকে করবে? কালকে সকালবেলা কেন করবে? আজকে রাতেই করা উচিত আমরা ছিল। আজকেও উপোস করে আছি। উপোস টুপোস ওসব বাদ দাও। শিব ঠাকুরের শিব মাথায় ঠাকুর আজকে মাথায় জ্যান্ত জল শিব ঠাকুরের মাথায় জল ঢালবো রাত্রে না, আমার 12টার পর। দরকার নেই। কেন? তুমি তো শিব ঠাকুর, তোমার না মাথায় আজকে জল না না, ঢালবো। ওইসব ওইসব ফালতু কথা ছাড়ো। কেন? আসল হচ্ছে কথা হচ্ছে শিবরাত্রি, তো আজকেই করা উচিত ছিল। গাইস, এটা তোমরা যদি মুখ সাদা করার ক্রিম মাখছে, এই যে মুখে সব মেখে ফেললো, এগুলো মেখে কি হয়? কিচ্ছু হয় না, এগুলো মাখতে হয়। মুখ সাদা হয়ে গেল পুরো। তুমিও সাবান মাখো, সেরকম হয়ে গেল। মোটেও না। এই যে আমি তো কিছুই মাখিনি, ব্যাস হয়ে গেল। চুলটা আঁচড়ে নেবো একবার, হয়ে যাবে। এটাই হচ্ছে ছেলে আর মেয়েদের আকাশ পাতাল তফাৎ। যেটা ছেলেরা পারে সেটা মেয়েরা পারে না। আর যেটা মেয়েরা পারে সেটা ছেলেরা পারে না। এই যে আমি রেডি হয়ে নিয়েছি মোটামুটি। নিচে গিয়ে একটা কানের পরবো আর টিপ পরবো। কানেরগুলো মায়ের কাছে আছে, তো কানেরটা পরে নেবো নিচে গিয়ে, আর একটা টিপ পরবো, তাহলেই হয়ে যাবে। আজকে একটা জিনিস দেখাবো তোমাদের। আমি রেডি হয়ে গেছি, পুরো রেডি। আর মাও এখানে রেডি হচ্ছে। আর একটা জিনিস দেখো, আজকে আমরা দুজনে ম্যাচিং ম্যাচিং শাড়ি পরেছি। মা দেখি, এই যে সেম সেম শাড়ি। আর এরা এখানে দিদা বসে আছে আর ও ফোন ঘেটে যাচ্ছে। ও সারাদিন 24 ঘন্টা ফোন, দিদা টিভি দেখছে। আমরা এখানে এসে গেছি, এই সামনেই ভিতরে বাড়ি, তো ওখানে যাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে হচ্ছে শনিবার। তো আজকেও যেহেতু শিবরাত্রি আছে, আজকেই আমরা বাড়ির ঠাকুরকে জল ঢালবো। তো তাই জন্য এই যে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। এখন ঘড়িতে ওই বাজে 9টা, 9টা 10-15 মতো বাজে। তো আমরা রেডি হয়ে নিয়েছি, মা আসছে, মা আসলেই ঠাকুরকে জল ঢালবো। এখানে সব জোগাড় করে রাখা রয়েছে, ফুল টুল এখানে আছে। এই যে সকালবেলায় রেডি হয়ে গেছে, ও সাজু গুজু, হাতে সব ফুল টুলে মালা নিয়েছে। আর এই সব আমার মা পুরো রেডি, সব রেডি হচ্ছে। ভালো ভালো, ঠাকুর সেবা করো। যাই। যে মা এখন পুজো করছে। শিবের মাথায় জল ঢালতে মা আর এই যে বউ মিলে। যাও যাও, ভালো করে জল টল ঢেলে এসো, যাতে মাথা মাথা সব ঠান্ডা থাকে তোমাদের। হ্যাঁ, এরা চলে যাচ্ছে হচ্ছে শিবের মাথায় জল ঢালতে। এবার আমি যাবো হচ্ছে বাজারে। দিদা মুড়ি খাচ্ছে খাচ্ছে এখন। যাই হোক, দেখাচ্ছি না। আর আমারও খাওয়া হয়ে গেছে, এবার আমি যাবো বাজারে। পুজো দিয়ে এসে গেছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর ওরা কি করছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে বাজার করে চলে এসেছে, এসে ফোন ঘাঁটছে। খাওয়া হয়ে গেছে?
দিদা আনাজ কাটছে, মা ওখানে ওই 7.5 যে মাছ টাছ এনেছে ধুচ্ছে। এবারে রান্না বসাতে হবে, এনারা খাবেন। কি কি মা এখানে কুলের আচার করছে, আচার দেখতে দারুণ হয়েছে আর গন্ধ দুর্দান্ত। হয়ে তো এখন থেকে জিভ লক লক করছে, জিভ লক লক করছে। দারুণ হয়েছে, গুড় দিয়ে হয়েছে, এবারে দারুণ হয়েছে। স্নান করে চলে এসেছি, এই যে দেখতেই পাচ্ছ একদম রেডি। এবার খিদে পেয়েছে, খাবো। এটা তো কেউ খাবে না, আমি আর দিদা খাবো। এবার খেয়ে নিই, খিদেও পাচ্ছে। আর মেনুতে দেখাচ্ছে কি আছে। এই যে একদম নর্মাল নিরামিষ শনিবার। আজকে ডাল আছে, মুগের ডাল, বিম কড়াই আলু পোস্ত, আর এই ভাত। দিদা আমাকে খাবার দিচ্ছে, আর ওরা ওখানে শুয়ে আছে। কি অবস্থা। খেয়ে নি, খিদে পাচ্ছে। ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। এই ঘুম থেকে উঠে এলো, ঘুম হয়েছে তোমার? হেভি ঘুম। দিদা এখানে বসে আছে, চা বসিয়েছি, সবাই চা খাবে। মা এই বাইরেটা গেছে কি করছে, চা খাওয়া হোক, তারপরে দেখি। আজকে বাঘা শ্মশানে বলছি, খালি দুধ পুজো দিতে যাব বুড়িপুকুর শ্মশানে, যেহেতু কালী পুজো, তো তাই জন্য রেডি হয়ে নিয়েছি। এই যে রেডি আমি হয়ে গেছি। আমি আর ও যাবো এখান থেকে, আর সুপর্ণারা ওদিক থেকে আসবে, তো দেখা হবে, তোমাদেরকেও দেখাবো। খুব জাঁকিয়ে পুজোটা হয় আর খুব জাগ্রত ঠাকুর, তো ওখানে পুজো দিয়ে আসি, তারপরে তোমাদেরকে সবটা দেখাচ্ছি। এই যে স্যার এখানে রেডি হয়ে গেছে, আর মায়েরা এখানে টিভি দেখছে। কোথায় যাচ্ছ বলে দাও? ঠাকুর দেখতে। কি ঠাকুর? প্রত্যেক শনিবারে এখন পুজো এখানে থাকবেই। গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে, অন্ধকার। আমরা তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম। মাঝখানে ঠাকুরের জন্য পুজো দেওয়ার জন্য মিষ্টি কিনে নিয়েছিলাম, আর বাকি সমস্ত কিছু বাড়ি থেকে রেডি করে নিয়েছিলাম। দেখো চারিদিকে কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে, আর এখন এই আলোগুলো নতুনত্ব বেরিয়েছে, বেশ ভালোই দেখতে লাগছে। আর এখানে আস্তে আস্তে যত রাত হবে লোকের ভিড় বাড়বে। এখন তবু তারই মধ্যে অনেকটা ফাঁকা ছিল, আমরা ফাঁকাতেই গিয়েছিলাম, কারণ প্রচণ্ড ভিড় হলে ভালো করে ভিডিও করাই বলো আর ঘোরাই দেখাই বলো, সমস্ত কিছুটাই একটু অসুবিধা হয়ে যায়। তো আমরা একটু তাড়াতাড়ি গিয়েছিলাম। এই যে এখানে বাইক রেখে দেবে, বাইক রেখে ঠাকুর মণ্ডপে ঢুকলাম। এখানে এরা দাঁড়িয়েছিল, ওয়েট করছিল, ওরা আগেই এসে গিয়েছিল, তো ওরা ওয়েট করছিল। তারপরে এই যে মন্দিরের কাছে চলে এলাম। এখানে একটা শিব মন্দির হয়েছে, জানো তো, উদ্বোধন হয়েছে, রিসেন্ট হয়েছে। আর এখানে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম, বাড়ির পুজো দিয়ে দিলাম। ওদিকটা করে সব পুজো নিচ্ছে, যে দেখতেই পাচ্ছ। আর এখানে তোমাদের ঠাকুরটাকে দর্শন করিয়ে দিলাম। ঠাকুরটা খুব জাগ্রত ঠাকুর এবং খুব সুন্দর লাগছে মায়ের মুখটা। তারপরে আমরা চলে গেলাম মেলাতে। মেলায় ঘুরতে ফিরতে অনেক কিছুই দেখলাম, তারই মধ্যে কথা, গল্প, হাসি ঠাট্টা সমস্ত কিছুই সঙ্গী ছিল। আর যেহেতু শিবরাত্রি করেছিলাম, আমি তো সেরকম খাইনি, আইসক্রিম খেয়েছিলাম, আর একটু আমিষ ঘুগনি ছিল, তো সেটা একটু টেস্ট করেছিলাম। তোমরা সবটাই দেখতে পাবে, কি খেয়েছি, কি খাওয়া হয়েছে, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো, আর তোমরা কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লাগলো, সারাটা দিন কিভাবে কাটালাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর সেদিনে কালী পুজো বাড়ি যে গেলাম, ওখানে সেভাবে ভিডিও করতে পারিনি, অনেক লোকজনের মাঝখানে তো সেভাবে ভিডিও করে উঠতে পারিনি। আর যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, আরও চেষ্টা করব পরবর্তীকালে ভালো করে যতটা ক্যামেরা ফ্রেন্ডলি হওয়া যায় ততটা হওয়ার চেষ্টা করব। আর এখানে মেলায় নানান রকম জিনিসপত্র, ফুচকা খাওয়া, সমস্ত কিছু মিলে দারুণ কাটলো দিনটা, সত্যিই খুবই ভালো কেটেছিল দিনটা। তো তারপরে এই যে কুন্তল দেখো একা একা কেমন ফুচকা খাচ্ছে, আমার তো ফেভারিট ফুচকা, আমি তো খুবই লোভ দিচ্ছিলাম, কিন্তু খাইনি, যেহেতু শিবরাত্রি করেছিলাম। আর ওরা তিনজনেই খাচ্ছিল।
কিন্তু ঘুগনি কাকুকে জিজ্ঞাসা করলাম, পেঁয়াজ দেখলাম কোথাও ওখানে আশপাশে পেঁয়াজ নেই, পেঁয়াজ দেওয়া নয়, তো তাই জন্য ঘুগনিটা একটু খেয়েছিলাম। আর ঘুগনিটা পেয়ে আমি তো এত খুশি যে আমি আর কাউকে দেবো না, একাই খাবো। আবার ওরা এখানে পেঁয়াজি খাচ্ছে। কুন্তলকে বললাম যে আর কিছু খাবি না, কিছু খাবি না, কিন্তু ও তো খেতে ছাড়বে না, ওরাও খাবে। আমাকে বলছিল বেগুনি খাওয়ার জন্য, কিন্তু না, যেহেতু একসাথে সমস্তটা তো আমি খাইনি, তাই জন্য ওরাই খেলো। অবশ্যই আমি খাচ্ছি না বলে ওরা বারবার বলছিল খা খা, কিছু হবে না, তো স্বাভাবিকভাবেই আমি খাইনি। ওরা অনেক কিছুই, ডিম সিদ্ধ, তারপরে আমি বললাম আমি আইসক্রিম খাবো, তো আমাকে একটা আইসক্রিম খাওয়ালো কুন্তল। আমার খুবই ভালো লাগলো, আইসক্রিমটা তো দারুণ ছিল। আর আইসক্রিমটা খেয়ে তারপরে ওরা খেতে গেল মোমো, কিন্তু ওদের মোমোটা জাস্ট বেকার ছিল, খেতে টেস্ট ছিল না একদম। সেটা শুনে আমি খুব খুশি হয়ে গেলাম, কারণ আমি তো খেতে পারছি না, মোমোটা খুব খারাপ ছিল, ঠিক হয়েছে ভেবেছিলাম। আর তারপরে কুন্তল ভাবছে বাড়িতে গিয়ে কিছু খেতে পাবো না, তো একটা রোল খেয়ে নিই। কুন্তল একাই একটা রোল কিনে খেয়ে নিল। তারপরে আমরা একটু গল্প আড্ডা মেরে আর একটু ঘোরাফেরা করে হ্যাঁ বাড়ি ফিরলাম। আর রোল খেতে খেতে হাসি দেখো ওর মুখে, খুব হাসছে। তারপরে মায়েদের জন্য জিলিপি টিলিপি কিনলাম, জিলিপি আর কি বলে ছুঁচে খাজা না কি একটা আছে, ওই যে ওখানে ওইটা কিনে বাড়ি ফিরে পড়লাম। এই জাস্ট বাড়িতে এলাম, এসে একটু ড্রেস ফ্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে গেছি। আর আমি আজ কিছু খাবো না, তোমরা তো দেখলেই আমরা কত কিছু খেয়েছি। ও খাবে, কারণ ও সেরকম কিছুই খায়নি, একটা আইসক্রিম ছাড়া আর একটুখানি ঘুগনি ছাড়া। আর ও খাবে, আমি আর খাবো না। কথা বলতে গিয়ে আমার অলরেডি পেট পুরো ভরে গেছে। মা দিদা খাবে। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। একদম সেরকম কিছু না, নর্মাল, জাস্ট একদম। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর হ্যাঁ, তোমরা প্লিজ 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 একটু কমেন্ট করো, যাতে আমরাও একটু উৎসাহ পাই, আমরা বুঝতে পারি কোথায় আমাদের ভুল হচ্ছে না হচ্ছে। একদম একদম। যাই হোক, পাশে দেখো। গুড নাইট, বাই।